টেনশন হচ্ছে? টেনশন তো হচ্ছে একটু, একটা টেনশন মিটলো, মেইন টেনশন তো কালকে কি মনে হয় যেই আসবে সে যেন সুস্থ আছে। মা বাবার কাছে এই সন্তান যেই আসুক, ছেলে হোক আর মেয়ে, ওটা কোনো ম্যাটার। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কাপল ডায়েরি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরের ব্লগ, আর এটার একটা রিজন মানে থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আমরা এখন যাচ্ছি ভাগীরথী নিউটিয়া, নিউ টাউন। আজকে সেই একটা বড় দিন, যাচ্ছি। কালকে মেন ডে। এখন গৌরব, মা, বাপি, আমরা সবাই মিলে যাচ্ছি। আর ওই বাড়ির বাবা মা এসেছিল ফ্ল্যাটে দেখা করতে, দেখা টাকা করে সবাই বেরিয়েছে। তো এখন দেখা যাক কি হয়। কি হয় মনে হচ্ছে? কাকে নিয়ে আসবে কালকে? মা ভোট ভোট পাবো না। ও গৌরা ছেলেই মনে হচ্ছে। ছোটতে কিছু বলবে না, ভাইপো আসছে আসবে। আমি এটা আমার মনে হয় উল্টোটা। আমার তো মনেই হয়েছে প্রথম থেকে মেয়েই হবে। এবার দেখা যাক কে আসে। কালকে রেজাল্ট, ফাইনাল ডে, লেটস সি। তো চলো এখন গিয়ে সব ফর্মালিটিস পূরণ করতে হবে। অনেক কিছু দায়িত্ব গৌরবের, আর কেবিন পাই না কি পাই জানি না। এখন তো ভাগীরথী নিউটিয়ার রুলস এটা যে আগে থেকে কিছু বুকিং হয় না। লেটস সি কি হয়। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সিঙ্গেল কেবিন তো ইচ্ছা আপাতত, একটা লাখ, দেখা যাক লাখ কতটা ফেভার করে। এই যে নিউটিয়া, দিশা মহানগরের পিছনে। এটা পেছনের গেট। আমরা এখন বসে আছি নিউটিয়ার বাইরে ক্যাফেতে। গৌরব আছে, আমি আছি। খুব খিদে পেয়ে গেছে। আসলে বাড়ি থেকে এখন টেনশনের চোটে বেরিয়েছিলাম, তো তখন ঠিক করে খেতে পারিনি। তাই এখন একটু খাবো বলে, স্যান্ডউইচ খাবো বলে একটু এসে বাইরে বসে আছি। আর আজকে সানডে, তো একটু ফাঁকা ফাঁকা আছে। কি ও আচ্ছা, তোমার চিকেন পাপ আর আমার স্যান্ডউইচ। সেই টেনশনে খিদে পায় না, টেনশনে খিদে পায়। আজকে সানডে, তাই একটুখানি নিউ টাউনের মানে নিউটিয়ার এদিকটা ফাঁকা ফাঁকা। সানডে তো ওপিডি মনে হয় থাকে না সেরকম। তো চলে এসছে চিকেন স্যান্ডউইচ, দেখি কিরকম ভালো গেছে। এবার ভালো কথা যেটা বলার মেন, যে আমরা কেবিনটা পেয়ে গেছি। কেবিনটা পেয়েছি, ওটা 1.5 ঘন্টা টাইম বলেছে লাগবে। আমরা 1.5 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। 6টায় টাইম ছিল, সেখানে এসেছি আমরা 4টের মধ্যে। এই একটাই রিজনে আমি গৌরবকে ঠেলতে ঠেলতে নিয়েছি, তাড়াতাড়ি চলো, যে গিয়ে ওখানে কেবিনটার জন্য। কেবিন পেয়ে গেছি, 1.5 ঘন্টা টাইম লাগবে, মানে 5টা সাড়ে 5টায় আমরা রুম পেয়ে যাবো আশা করছি। তাই জন্য এখানে বাইরে একটু ওয়েট করি, খাওয়া দাওয়া করি। মা বাবারা ভেতরে আছে, খেয়ে দে কেবিনে গিয়ে দেখা হচ্ছে। টেনশন হচ্ছে? টেনশন তো হচ্ছে একটু, একটা টেনশন মিটলো, মেইন টেনশন তো কালকে টাইমটা আমাদের ডক্টরকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। একটা টাইম ফ্রেম দেওয়া আছে লাইক 7 to 10, বাট এক্সাক্ট টাইমটা আমরা এখন জানি না। তো আমরা সিঙ্গেল কেবিন পেয়ে গেছি অলরেডি, 703। সুস্মিতা অলরেডি চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করে রেডি। ইসিজিও হয়ে গেছে। ব্লাড টেস্ট মেবি হবে আজকে নাকি? তো ফিলিংস কেমন? এছাড়া ফিলিংস মানে অন্য ধরনের।
এটা নিয়ে তোমার সবচেয়ে বেশি টেনশন ছিল। আর সাথে চলেছে সুস্মিতার ফার্স্ট খাবার, এখানে একটা স্যুপ আছে with some মেরি বিস্কুট। রাতের ডিনার, তার আগে টেস্ট আছে। এখন থেকেই রক্ত দেওয়া করে এখানে আমাদের একটা টিভি ফর টাইম পাস, কাপবোর্ড আছে কতগুলো, and this is the bathroom. বাইরের ভিউটাও বেশ সুন্দর, বাট এটা সকালবেলায় বেশি বোঝা যাবে। এখান দিয়ে কতটা বোঝা যাচ্ছে মেবি জানি না, বাট দ্যাট ওয়ান ইজ স্ক্যান্ডার। ওদিকে টাটা ক্যান্সার হসপিটাল, ডিএলএফ, আর সুন্দর ফুলমুন। এসে গেছে সুস্মিতার খাবার। কি কি আছে ডিনারে? এটা মনে হচ্ছে ভেন্ডি আলু তরকারি, তোমারও কিছু আলুর তরকারি, আর কি ডাল, মুসুরির ডাল, আর চিকেনের ঝোল, আর ভাত। গৌরবকেও সেমই দিয়েছে। আমার তরকারিটা মেবি আলাদা। তরকারি আলাদা, আর দুটো রুটিও এক্সট্রা দিয়েছে। দুটো রুটি এক্সট্রা আছে না? দুটো রুটি এক্সট্রা আছে। এনাফ খাবার। আজকে তো একটু ভালো ভালো খেয়ে নিচ্ছি, কালকে থেকে মনে হয় না খাবার। আর এখানকার নার্সরা খুবই ভালো। যখনই ওদের ডাকা হচ্ছে, যখনই হচ্ছে অল টাইম 2 মিনিটসের মধ্যে, কারোর মধ্যে কোনো বিরক্তি নেই। রিয়েলি অসম। জাস্ট সুস্মিতা বারবার এটা করছে, ওরা হাজির। খিদে পেয়েছে, কারণ আর টাইমেরও একটা ব্যাপার আছে। কালকে সকাল সকাল থেকে উঠতে হবে, টাইম খেতে হবে আজকে, খাওয়া যায়। আর এটা হচ্ছে আমার খাবার। ভাত, ফুলকপির তরকারি, চিকেনের ঝোল, একটু স্পাইসি, সুস্মিতা ঝোল, আর এটা ডাল, সাথে এক্সট্রা রুটি দুখানা। দুজনের খাবারই চলে এসছে। আর এখানে খাবারের টাইমিং ওই 9টার মধ্যে মোটামুটি 8টা, হ্যাঁ আমার তো আজকে 8:15 দিয়ে গেছে। মোটামুটি এখানে 9টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের তো অভ্যাসই নেই, তো মাঝে মাঝে সন্ধ্যার খাওয়াটা 9টার সময় হয়। যেমন দেখো, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে আমার চিকেনের ঝোল, আর এটা হচ্ছে সুস্মিতার চিকেনের ঝোল। তরকারি আলাদা, ওর ফুলকপি, গ্যাসের জিনিস টিনিস ওরা আসলে বুঝেই দেয় কালো। ঠিক আছে, চলো আর্লি ডিনার। আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে 10:30। মানে অনেকক্ষণই ডিনার হয়ে গেছে, কিন্তু এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম, বাড়ির সবার সাথে একটু কথা টথা বললাম। এখন আমার বেবির হার্ট রেট চেক করে গেছে, মানে হার্টবিট চেক করে গেছে, আর আমারও প্রেশার চেক করে গেছে। সব রকম সুযোগ সুবিধা খুব ভালো এখানে অ্যাকচুয়ালি। আর বলেও গেছে যে কোনো রকম কোনো প্রবলেম হলে যত রাতই হোক, যখনই হোক, বেল দিয়ে ডাকতে। এবার আমরা এখন শুতে যাবো, 10:30 বাজে। আর বেবির হার্ট রেট এসছে 136, 137 এরকম। কালকে সকাল সকাল রেডি হয়ে নিতে বলেছে। 5টার সময় উঠতে হবে, স্নান করতে হবে, 6টার মধ্যে আমাকে একদম ফ্রেশ হয়ে নিতে হবে। তারপরে ওরা এসে চ্যানেল করবে, সেলাইন দেবে। ডক্টর কখন আসে, ওই আর্লি মর্নিংয়ের মধ্যে কালকে একটা খবর হয়ে যাবে। তো
তো পাপা কোথায়, কি মনে হয়? হ্যাঁ, লাস্ট প্রেডিকশন। এখন আর কিছু মনে হচ্ছে না, এখন কনফিউজ, বাট যেই আসবে সে যেন সুস্থ আসে। এক্স্যাক্টলি, একটা ওটাই চাওয়া যে মা আর যেই আসুক দুজনে যেন সুস্থ থাকে। এর বড় চাওয়া তো কারোর কাছে কিছু করতে পারে। মা বাবার কাছে এই সন্তান যেই আসুক, ছেলে হোক আর মেয়ে, ওটা কোনো ম্যাটার করে না, যে আসুক সুস্থভাবে আসুক। ঠাকুরের কাছে ওটাই প্রার্থনা, যেন কালকের দিনটা ভালোভাবে উতরে যায় আর আমাদের বেবিটাকে ভালোভাবে আমরা বাড়ি নিয়ে যেতে পারি, দেখতে পারি। মানে এটা একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম এক্সাইটমেন্ট। হোক, ঠাকুর করে সব ভালো হোক, ব্যাস আর কিছু চাই না। গুড নাইট, কালকে দেখা হচ্ছে সকাল সকাল।